আর ঈমানের পরিপূর্ণতা কখন পাবে? আল্লাহর রাসূল সহিহ বুখারীর 15 নম্বর হাদিসে জানায় দেয়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে যেভাবে উল্লেখ করছেন ওনার কিতাবে, আমি আপনাদেরকে ওইভাবেই পড়া শোনাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবিহি ক্বালা হাদাসানা আদম ক্বালা হাদাসানা শুবাতু আন কাতাদা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইনা। ইমামে বুখারী এই হাদিসটাকে বর্ণনা করেছেন তার উস্তাদ আদম বিন আবি আয়াস থেকে। উনি হাদিসটা বর্ণনা করেছেন তার উস্তাদ শুবা থেকে। শুবা এই হাদিসটা শুনেছেন ওনার উস্তাদ আল্লামা কাতাদা থেকে। কাতাদা এই হাদিসটাকে শ্রবণ করেছেন রাসূলের সাহাবী আনাস বিন মালিক থেকে। আনাস বিন মালিক এই হাদিসটাকে শুনেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলে, উম্মত তুমি ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, বাবা মায়ের চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তুমি আমি নবীকে যতক্ষণ মুহাব্বত বেশি না করবা ততক্ষণ তুমি প্রকৃত মুমিন হতে পারবে না।